মুজিব মলম চোখে লাগায় আমাদেরকে বসায় রাখা হয়েছে, ওই মুজিব মলম বিক্রি করে তারা বেশি দিন আর চলতে পারবে না। যে কয়জন দর্শক এসেছেন দেখেন প্রত্যেকেই থুতু দিয়ে গেছে, দেখেন দুইটাই পালাইছে। এই পিলখানার হত্যাকাণ্ডের অন্যতম নির্দেশদাতা হচ্ছেন ভারত এবং শেখ হাসিনা এবং তার যে সংশ্লিষ্ট লোকজন রয়েছেন, তার রেসপন্সিবলরা রয়েছেন, তাদের প্রত্যেকের নামে আন্তর্জাতিক আদালতে মামলা হবে। আমরা ঘৃণা ভরে ভারতীয় দালালদের প্রত্যাখ্যান করছি। মোজাম্মেল হক বাবু সহ নাইমুর যেই সাংবাদিকগুলো আছেন, মিডিয়া কর্মীরা আছেন, ভারতীয় কি বলে মদতপুষ্ট মন্ত্রী এমপিরা রয়েছেন, প্রত্যেকেই এই আমাদের ঘৃণার এবং দর্শকরা, বিশেষ করে ইশতিয়াক আহমেদ ভাই উনি বলেছেন তারেক ভাইয়ের উদ্দেশ্য করে যে ওনার এবং ওনাদের আহ্বানে সাড়া দিয়ে ওনার পুরো পরিবার ভারতীয় পণ্য বর্জন করেছে। তো অসাধারণ অসাধারণ এই জনগণের স্পৃহাকে স্যালুট জানাচ্ছি। তারেক রহমান ভাই আপনি বলেছিলেন যে 33টা কি বলে নদী যে রয়েছে সেগুলোর উপরে কোনো মামলা করা হয়নি অতীতে। আপনারা আমাদের ভবিষ্যৎ মইজু, আপনারা আছেন, আপনি আছেন, ভিপি নূর আছেন এবং আরো যারা অনলাইনে আছেন, অফলাইনে আছেন, যারা আপনারা রাজপথ দখল করে আছেন, হ্যাঁ, আপনাদের দিকেই পুরো বাংলাদেশ তাকিয়ে আছে। মামলা ভবিষ্যতে হবে, একটা না অসংখ্য মামলা হবে। 71 সালে আমাদেরকে সাহায্য করার নামে ভারতীয়রা আমাদের যত অস্ত্র চুরি করেছে, যত শস্য পণ্য চুরি করেছে, তার জন্য আন্তর্জাতিক আদালতে মামলা হবে। মামলা আরো হবে শেখ মুজিবুর রহমান যখন দেশ স্বাধীনের পর দেশে ফিরে এসেছেন 72 সালে, তখন স্বাধীন বাংলাদেশে বাংলার মাটি থেকে আমাদের সূর্য সন্তান যাদেরকে গুম করে হত্যা করা হয়েছে এবং যেখানে প্রত্যক্ষদর্শীরা ভারতীয় পুলিশ অফিসারদেরকে দেখেছেন, সেই জহির রায়হান কিংবা অন্য যারাই এই গুমের শিকার হয়েছেন, শেখ মুজিবুর রহমানের টর্চারের শিকার হয়েছেন, সেই মামলাটাও আমরা করব। পিলখানায় আমরা আন্তর্জাতিক আদালতে একটি মামলা হবে, আন্তর্জাতিক আদালতে মামলা হবে, কারণ এই পিলখানার হত্যাকাণ্ডের অন্যতম নির্দেশদাতা হচ্ছেন ভারত এবং শেখ হাসিনা এবং তার যে সংশ্লিষ্ট লোকজন রয়েছেন, তার রেসপন্সিবলরা রয়েছেন, তাদের প্রত্যেকের নামে আন্তর্জাতিক আদালতে মামলা হবে। মামলা হবে 21শে আগস্ট গ্রেনেড হত্যা যে করা হয়েছে, শেখ হাসিনার যে কি বলে প্রচ্ছন্ন ইন্ধনে, এবং সেই সময় শেখ হাসিনা FBI কে তা তদন্তে কোনো সহযোগিতা করেনি, আমরা সেটারও মামলা করব। এবং আপনারা তারেক ভাই, আপনারা যারা আছেন তারাই এই মামলাগুলোর নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ। আজ হোক কাল হোক আপনারা দিবেন, দেরি হোক তারপর আমরা আশাবাদী। আমাদেরকে এই দীর্ঘদিন পর্যন্ত এই মুজিব মলম চোখে লাগায় আমাদেরকে বসায় রাখা হয়েছে, ওই মুজিব মলম বিক্রি করে তারা বেশি দিন আর চলতে পারবে না। যে কয়জন দর্শক এসেছেন দেখেন প্রত্যেকেই থুতু দিয়ে গেছে, দেখেন দুইটাই পালাইছে। এই দুই দালাল তারাই পালাইছে, তাদের জনগণের কাছে জবাবদিহি করার কোনো সুযোগ তাদের নেই। পরিশেষে দুইটাই পালাইছে, দুই দালাল এভাবে সরাসরি এইভাবে অসম্মান না করে যারা পাকিস্তানি অরক মুন্সি ডিসকানেক্ট হয়ে গেছেন, ওরা ইন্টারনেট সমস্যা হচ্ছে, আইরিন খান হয়তোবা আসবেন, কিন্তু মনি ভাই দেখি আওয়ামী লীগের কাউকে যখন কোনো প্রশ্ন করেন না তারা ডিসকানেক্টেড হয়ে যায়, তারা ওই উত্তর দেওয়ার সময় ডিসকানেক্টেড হয়ে যায়, আর নয়তো অনলাইনে ঝগড়া করে। আচ্ছা সরি, আচ্ছা এরপরে যেই বিষয়গুলো বলছি, ফাইনালি 71-এ যারা পাকিস্তানি দোসরদের সহযোগিতা করেছে আমরা তাদেরকে যেমন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি, ঠিক সেরকম এখনো আমরা ঘৃণা ভরে ভারতীয় দালালদের প্রত্যাখ্যান করছি। মোজাম্মেল হক বাবু সহ নাইমুর যেই সাংবাদিকগুলো আছেন, মিডিয়া কর্মীরা আছেন, ভারতীয় কি বলে মদতপুষ্ট মন্ত্রী এমপিরা রয়েছেন, প্রত্যেকেই এই আমাদের ঘৃণার শরিক হচ্ছেন, কারণ তারা ভারতীয় দোসর হিসাবে কাজ করছেন। ফাইনালি তারেক রহমান ভাই, আপনি এবং আপনারা যারাই মাঠে আছেন ভারতীয় পণ্য বর্জনের ডাকে, আপনাদেরকে আরেকবার স্যালুট জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের দিকে তাকেই
বাংলাদেশ গণতন্ত্র ফিরে পাবে তুলে ধরেছে বিষয়টি। তো এই ক্ষেত্রে আমি বলবো এই মুভমেন্টটি আমাদের জন্য একটি অত্যন্ত সফল একটি মুভমেন্ট। এখন কথা হচ্ছে এটি কতদিন থাকবে। যে মুহূর্ত পর্যন্ত ভারতীয়রা মনে করবে যে বাংলাদেশের জনগণের পাশে তাদের থাকা উচিত, এবং যে মুহূর্তে তারা মনে করবে যে অবৈধ স্বৈর শাসকের পক্ষে থেকে বাংলাদেশের জনগণের বিপক্ষে যাওয়াটা কখনোই তাদের জন্য শুভকর নয়। যে মুহূর্তে তারা এই জিনিসটি মনে করবে এবং যে মুহূর্তে তারা অতীত কর্মকাণ্ডগুলো বিবেচনা করে বর্তমান পরিকল্পনা সংশোধিত করবে, আমি মনে করছি তখন আমরা এই মুভমেন্ট থেকে বের হয়ে আসব। আমি বিশ্বাস করি তারেক ভাই আমার সঙ্গে সহমত প্রকাশ করবেন, কারণ আমরা নেইবারিং কান্ট্রির সঙ্গে শত্রুতাপূর্ণ সম্পর্ক চাই না। এবং একই সাথে যে বিষয়গুলো, যে সীমান্ত হত্যার বিষয়, এরপরে অবৈধ ভারতীয় নিধনের যে বিষয়টি রয়েছে, বাংলাদেশে এই মুহূর্তে যে অবৈধ নাগরিকগুলো রয়েছেন তাদের মধ্যে বিরাট পার্সেন্টেজ হচ্ছে, অর্থাৎ মোর দেন 85% হচ্ছে ভারতীয়। বাংলাদেশ পুলিশ বিভাগে 80,000 ভারতীয় কাজ করছে। বাংলাদেশের রেমিটেন্স থেকে 5 বিলিয়ন প্রতি বছর ভারতীয়রা নিয়ে যাচ্ছে। বাংলাদেশের ভাই বোনেরা জব পাচ্ছে না, অথচ 10 লক্ষেরও বেশি ভারতীয়রা অবৈধভাবে বাংলাদেশে কাজ করছে। এর বাইরে আরেকটা বিষয় রয়েছে, যারা কাজ করছে তারা কিন্তু কখনোই ট্যাক্স পে করছে না, অর্থাৎ তাদেরকে খামে করে টাকা দেওয়া হচ্ছে। এই যে শোষণ চলছে, একজন বাংলাদেশি বিএসসি ইঞ্জিনিয়ার কাজ করছেন ভারতীয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের অধীনে, সেই ভারতীয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বেতন পান 3 লাখ টাকা, আর বাংলাদেশের বিএসসি ইঞ্জিনিয়ার বেতন পান 80,000 টাকা। এই যে বৈষম্যগুলো চলছে তার তার সেটার প্রতিবাদেও আমাদের এই ইন্ডিয়া আউট মুভমেন্টটি রয়েছে। আমরা বাংলাদেশ থেকে অবৈধ ভারতীয়দের বের করার পক্ষে অবস্থান করছি। এছাড়া আরেকটি ব্যাপার আপনি লক্ষ্য করেছেন যে প্রত্যেকটি আওয়ামী লীগের নেত্রীদের কাছে আপনি দেখবেন ভারতীয় পাসপোর্ট রয়েছে, তাদের ডুপ্লিকেট ভারতীয় পাসপোর্ট রয়েছে। বাংলাদেশ থেকে যত অবৈধ আসামি যায় সবগুলোকে ভারত নারিশ করছে, তাদেরকে শেল্টার দিচ্ছে। বাংলাদেশ থেকে যত অবৈধ টাকা পাচার হয় তার অনেক অংশের সঙ্গে ভারতীয়দের সংযোগ রয়েছে। তো এই বিষয়গুলোতে আমরা ত্যক্ত বিরক্ত, বাংলাদেশি জনগণ আমরা ত্যক্ত বিরক্ত। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনীতে এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভারতের নগ্ন হস্তক্ষেপ। আপনার এর আগেও সম্ভবত আপনার প্রোগ্রামে এসেই বলেছিলাম যে 2007 সাল থেকে আমরা এই জিনিসগুলো দেখছি, অর্থাৎ 2007 সাল থেকে ভারত নতুন করে একটা গান শুরু করেছে, সেটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে মৌলবাদে পুষ্ট। এবং তারই জের ধরে আমরা সজীব ওয়াজেদ জয়ের ভাষায় একই কথা আমরা পেয়েছি। উনি গার্ডিয়ানে একটি রিপোর্ট লিখেছিলেন আরেকজন সাবেক আর্মি অফিসার সহ যৌথভাবে। ওখানে উনি বলেছিলেন, সজীব ওয়াজেদ জয়, যে বাংলাদেশ আর্মির 75% হচ্ছে মৌলবাদ এবং আমরা এই আর্মিকে ঠিক করতে চাই। এবং দেখেন ওই যে জয়তী মালহোত্রা, উনি ওই কথাটা বলেছেন যে ভারতের একটা রিজন রয়েছে বাংলাদেশ আর্মিকে ঠিক করার। তো এই যে ওভারঅল যে বিষয়গুলো আমরা দেখেছি, পরপর যতবারই সেনাপ্রধান নিয়োগ করা হয় তারা ঘন ঘন ভারতে যাচ্ছেন। আমরা কি বলে দ্য কোয়ালিশন ইয়ার্স বই যেটা ছিল প্রণব মুখার্জি ভারতীয় রাষ্ট্রপতি, তার বইতে আমরা দেখেছি যে আমাদের যে সেনাপ্রধান ছিলেন তখন নুরুদ্দিন, উনি কিভাবে কি জানি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সহযোগিতা নিয়ে টিকে ছিলেন। হ্যাঁ, তো এই যে আমাদের সেনাবাহিনীতে ভারতীয় নগ্ন হস্তক্ষেপ, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে ভারতীয় নগ্ন হস্তক্ষেপ, আমরা এটা থেকে আমরা মুক্তি পেতে চাই।